প্রকৃতির সৌন্দর্যে শুধু মানুষ মুগ্ধ হয় না, প্রকৃতির সৌন্দর্যে পশু পাখিও মুগ্ধ হয়। আজ আমি যে পেন্টিংটি করছি, এখানে একটি হাঁস প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করছে। সেই হাঁসটি পুকুরে বসে রয়েছে, পুকুরে অর্থাৎ ভাসছে। চারপাশে ফুল, পাতা, সাইডে গাছ, সেই সাথে হালকা বৃষ্টি হচ্ছে। এই সুন্দর একটি অনুভূতি সে অনুভব করছে। আর আমি এই পেন্টিংটি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি। তো আমি তো বলেই ফেললাম যে আমি কি পেন্টিং করছি। তো এখানে শুরুতে আমি গোল ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করছি এবং বর্ডার লাইন আমি সাদা করে নিয়েছি। তারপর আমি চলে যাচ্ছি আকাশের কাজের দিকে। আকাশটা প্রথমে আমি একেবারে হালকা রেখেছিলাম, অর্থাৎ আকাশের মানে প্রথম যে ধাপটা থাকে সেটা লাইট কালারের দিকে, সেই শেডটা আমি ব্যবহার করেছিলাম। তারপর আমার মনে হলো যে খুবই লাইট হয়ে যাচ্ছে, কারণ হাঁসটা থাকবে সাদা, সেটা খুব একটা বেশি ফুটবে না। তাই আমি আকাশের কাজটা একটু ডার্ক করলাম। দেন পুকুরের যে পানির কালারটা সেটা একেবারে ডার্ক করেছি, ডার্ক ব্লু কালার করেছি। তারপর সাইডে থাকা কিছু গাছের পাতা, কিছু গাছ আমি এক একে করে নিয়েছি। এখানে আমি টিয়া কালার ব্যবহার করেছি, আর কোনো শেড ব্যবহার করি নাই। আর পাতার ফাঁকে ফাঁকে একটু আকাশের যে কালারটি, আকাশি কালারটি, সেটি ব্যবহার করেছি। তো হাঁসটির চারপাশে আমি জাস্ট পাতার শেপগুলো দিচ্ছি, খুব ভালো মতন ডিটেলিং করি নাই আমি। তো আকাশ যেহেতু বৃষ্টি হচ্ছে, আকাশে কিন্তু একটু মেঘ থাকবে, এটাই স্বাভাবিক। আকাশটি এখানে আমি একেবারে আকাশে রেখেছি। আর শুরুতে আমি চাচ্ছিলাম না যে আমি এখানে বৃষ্টির কোনো কাজ করব, কিন্তু আমার পরে মনে হলো যে যদি আমি বৃষ্টির এখানে কাজ করি হয়তো খারাপ লাগবে না। তো বৃষ্টি হলে আকাশ এত আকাশে থাকবে না, সেক্ষেত্রে আকাশের কালারটা একটু কালচে থাকবে বা কিছু জায়গায় মেঘ থাকবে। তো আমি সেভাবে পরে আকাশের কাজটি করে নেব। এখন চলে যাচ্ছি আমি আমার হাঁসের দিকে। এই হাঁসটি শুরুতে আমি একেবারে হালকা অ্যাশ কালার ব্যবহার করে হাঁসের কাজটুকু আমি করে নিয়েছিলাম। তারপর সাদা রং ব্যবহার করে হাঁসের একটু ডিটেলিং বের করার চেষ্টা করেছি। তারপর কিছু কিছু জায়গায় আমি একটু ডার্ক অ্যাশ কালার ব্যবহার করেছি। তারপর পানির মধ্যে থাকা যেই পাতাগুলো রয়েছে, সেই পাতাগুলো আমি এক এক করে ফেলছি, আর সেটা আমি ছড়িয়ে ছিটিয়ে করছি। তারপর ফুলের কাজ করে নিয়েছি। কমলা কালার ব্যবহার করে হাঁসটির ঠোঁটের কাজটুকু করে নিয়েছি। তো এভাবে এক একে আমি কাজটি করলাম। এখন পর্যন্ত কাজটা আমার কাছে এতটাই মানে খারাপ লাগছে, মনে হচ্ছে যে এতটা এতটা কিভাবে খারাপ হতে পারে কাজটা। তো যাই হোক, আমি ভাবলাম যে যাই হোক না কেন আমি কাজটা কমপ্লিট করব, দেখি না কতটা খারাপ থেকে ভালো করতে পারি। তো এই যে আমি আর কিছুক্ষণ আগে বললাম যে আকাশের কাজটা আমি একটু কিছু কিছু জায়গায় কালো কালো মেঘ দিচ্ছি, তো সেই অনুযায়ী আমি মেঘের কাজটুকু করে নিচ্ছি। আর তারপর এই নিচে থাকা যে পাতাগুলো রয়েছে, মানে পানিতে থাকা পাতাগুলো, সেগুলো নিচের অংশটুকু আমি কালো করে দিয়েছি, এবং পাতার নিচের অংশটুকু একটু ডার্ক ভাব থাকে, সেই ডার্ক ভাবটি আনার চেষ্টা করেছি। আবার বৃষ্টি পানি পড়ছে, তো সেই অনুযায়ী করছি। তারপর কালো রং ব্যবহার করে আমি পুরো ব্যাকগ্রাউন্ডে একটু বর্ডার লাইন করে দিলাম, তারপরে কিছু পাতা অ্যাড করলাম। এইভাবে আমি কমপ্লিট করলাম আকাশের কাজ, পাতার কাজ। তো আমার কাছে যে সাদা যে বর্ডার লাইনটা আছে, সেটা আমার কাছে খুব একটা ভালো লাগছিল না, তাই আমি সেটা আবার কালো করে দিয়েছি। আর এরই মধ্যে আমি বৃষ্টি পড়ছে সেটির কাজ করে ফেলেছি। এই যে আমি বর্ডার লাইনটা কালো করে দিলাম, যখন কালো রঙটি শুকিয়ে গেল তখন তার চারপাশ দিয়ে ছোট ছোট করে একটু ডিজাইনের মতন করে করে নিলাম। তো আমার কাছে তারপর কেন যেন মনে হচ্ছিল যে খুব একটা ভালো লাগছে না, তাই আমি আরেকটি সাদা কালার ব্যবহার করে বর্ডার লাইনের মতন করে করে নিলাম। তো আমার এই কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।